এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন। কিসের সাথে? পেরেক চিনেন? কাঠের ভিতরে ঢুকে না, দেয়ালে ঢুকে। তাহলে আল্লাহ পাহাড়গুলোরে বললেন পেরেক। আচ্ছা, পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায়, উপরে শুধু কি থাকে? মাথাটা থাকে, ঠিক কিনা? তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা। পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে, পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি চোখে যে পাহাড় দেখতে পাই, এটা আসল পাহাড় না, এটা পাহাড়ের মাথা। যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না? পেরেক নিয়ে যখন আমি হাতুড়ি দিয়ে মারলাম, পুরো পেরেকটা কই যায়? কাঠের ভিতরে, তাই না? তার মানে খালি চোখে যে পাহাড় দেখি, এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায়, এটা পাহাড়ের মাথা। আসল পাহাড় মাটির ভেতরে, উপরে যদ্দূর দেখা যায় তার কমসে কম 10 গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে? এজন্য আল্লাহ উপমাটা, মেটাফরিকটা এইভাবে দিলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। এই পাহাড়কে, মাউন্ট এভারেস্টকে, আলাস্কা পর্বতমালাকে, আলপস পর্বতমালাকে, এই গারো পাহাড়কে, এই কেওকারাডাঙ্গার তাজিংডং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে। চিল্লায় পড়বো সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা, কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল, কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো। 3 কালারের পাহাড়। কয় কালারের? মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড়, অথবা রক্তিম লাল পাহাড়, অথবা কুচকুচে কালো পাহাড়। আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন, বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন। আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি। মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি। ওখানে যেখানে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন, পাহাড়টার নাম তুর পাহাড়। 2 বার আমি উঠেছি এটার চূড়ায়। উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। ওখানে উঠে ফজরের সালাত পড়ে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়েরি, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা ধূসর। আল্লাহু আকবার। এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে? পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না? চায়না একটা শহর আছে গানজু। কি নাম? আজকে যে গুগল করবা, দ্য গানজু সিটি লোকেটেড ইন চায়না, চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন। কি নাম? মানে রংধনুর পাহাড়। রংধনুর কয় রং? সবাই কন, আরো জোরে। 7 রং না? আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা। এই 7 রঙের পাহাড় ওখানে দেখা যায়। এক জায়গায় 7 রঙের পাহাড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মজা করে বানালো কে? সুনানে তিরমিজি আর মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ যখন পৃথিবী বানালেন, এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাঁপাকাঁপি শুরু করে দিল। এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে। 7টা টেকটনিক প্লেট, 7 টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে। আল্লাহ পাথর দিয়ে পেরেক মারলেন, পৃথিবী আর কাঁপে না। সুবহানাল্লাহ কোন? আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাআম, আছে। আল হাদিদ, লোহা। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আরো অবাক, লোহা এত শক্তিশালী। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ, তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই, আছে? আল্লাহ বললেন নাআম, আছে। আন্নার, আগুন, কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা তো আরো অবাক। ফেরেশতারা বলে তাই নাকি? আগুন এত শক্তিশালী, তো হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। আল্লাহ, আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে। আলমা, পানি, কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায়। ফেরেশতারা তো এবার আরো অবাক, পানি এত শক্তিশালী। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলে আছে।
সেটা আবার কি? আল্লাহ বলে আর রিহ, বাতাস। বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায়, ঠিক কি না? বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আল্লাহ বললেন পানির চাইতেও শক্তিশালী সৃষ্টি আমার আছে, ওইটার নাম বাতাস। ফেরেশতারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন। আল্লাহ বললেন আছে, বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ। মানুষ শক্তিশালী।